আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে শাওয়াল মাসের কিছু বিধানাবলী নিয়ে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, শাওয়াল মাস আরবি মাস রমজানের পরে যেটি আসে, এই মাসের করণীয় যে আমরা সেটা পালন করেছি আলহামদুলিল্লাহ, যে আমরা ঈদ সর্বপ্রথম ঈদ পালন করা প্রথম তারিখে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা রমজানের শেষে এই ঈদ পালন করলাম। এরপরে আমাদের এই মাসে কিছু নফল রোজা রাখা দরকার, কিছু মুস্তাহাব রোজা রাখা দরকার। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তা আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে সিয়াম ব্রত পালন করার তৌফিক দিলেন। সে আল্লাহর কাছে লাখো লাখো শুকর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন ঈদ, রমজান এবং ঈদ এটা আমাদের মাঝে বারবার ফিরিয়ে নিয়ে আসেন এবং আমরা যেন আগামী বছর আবার রোজা রাখতে পারি, ঈদ করতে পারি। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, সবল রাখেন, এই কামনায় আল্লাহর কাছে করছি। এরপরে আল্লাহর শুকর আদায়ের পাশাপাশি আরেকটি কাজ, সেটি হলো যে একটি ভালো কাজ হয়ে গেলে ভালো কাজ বেশি করে করা, এটা একটা আমল কবুল হওয়ার একটা লক্ষণ। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত সিয়াম পালন করলাম রমজান মাসে। এরপরে এই শাওয়াল মাস, এই মাসে 6টি রোজা রাখার নির্দেশ আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা এর পরপরই রাখলো, কানা কাসিয়ামিদ দাহর আও ফাযাকা সিয়ামুদ দাহর, সেটা হলো 1 বছর রোজা রাখার সমতুল্য অথবা 1 বছর রোজা রাখার ন্যায়, যেটা সহিহ মুসলিমে, আবু দাউদ, তিরমিজি, মুসনাদে ইমাম আহমদে হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, তো এই শাওয়াল মাসে আমাদের 6টি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটা রাখা অবশ্যই দরকার। যদি কোনো লোক কোনো কারণবশত না রাখতে পারে, সেটা ইনশাআল্লাহ গুনাহগার হবে না, কিন্তু বিশাল সওয়াব থেকে বঞ্চিত হবে। আমরা কোরআনুল কারীমের একটা আয়াতে জানতে পারি, মা জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার আল্লাহ 10টি নেকি দান করবেন, আর মানে 10টি ভালো কাজের সওয়াব দেবেন। তো অনুরূপভাবে আমরা রমজান মাসে 30টি রোজা রাখলাম, 300টি, আর 6টি যদি রাখি তাহলে 60টি, অর্থাৎ 360 1 বছর, অর্থাৎ 12 মাস রোজা রাখার সওয়াব আপনার আমার আমল নামায় হয়ে যাবে। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে এই 6টি রোজা রাখার তৌফিক দান করেন। যেমন 30টি রোজা আমরা রমজানে রেখেছি, বাকি এই 6টাই যেন রাখতে পারি। হে আল্লাহ, তুমি এই তৌফিক আমাদেরকে দান করো, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, তো এই জন্য করে এই 6টি রোজা রাখার নিয়ম পদ্ধতিটা একটু বলি। সেটি হলো, এই 6টি রোজা রাখার জন্য আপনাকে আমাকে একসঙ্গেও রাখা যাবে, অর্থাৎ ঈদের পর দিন থেকে আপনি পাশাপাশি রাখতে পারবেন। ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে ঈদের পরপরেই এটা রাখা, প্রথম সপ্তাহের দিকে রাখাই এটা হলো বেশি ভালো। তবে যদি কেউ মাসের শেষ পর্যন্ত, এই শাওয়াল মাসের শেষ পর্যন্ত আপনি যদি এই 6টি রোজার যে কোনো সময় রাখেন, একসঙ্গেও রাখতে পারবেন, পাশাপাশিও রাখতে পারবেন, একদিন পর একদিন রাখতে পারবেন। এবং আরও একটি মাসআলা, সেটি হলো, যদি কেউ মনে করেন প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম থাকে এবং সে যদি মনে করেন এই শাওয়াল মাসে তার ওই বৃহস্পতিবার অথবা সোমবার এই 2 দিন রোজা রাখলেও নিয়ত থাকবে যে শাওয়ালের 6টি রোজা আমি করতেছি, তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আপনার ওই ফজিলতপূর্ণ দিনটাও পাইলেন, প্লাস আপনার শাওয়ালের 6টি রোজাও হয়ে যাবে। তবে আরেকটি কথা, সেটি হলো যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে আপনার আগে রোজা রাখতে হবে কি কাজা রোজাগুলি, মানে রমজান মাসে কোনো মা বোনের অথবা কোনো ভাইয়ের অসুস্থতার কারণে যদি কোনো রোজা কাজা হয়ে গেছে,
সেই কাজা রোজাটা আগে দিতে হবে। কারণ হাদিসের শব্দ যে মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখলো, তা রমজানের রোজাই তো আপনার এখনো পূর্ণ হয়নি। এই জন্য রমজানের রোজা পূর্ণ করার জন্য আগে আপনার আগের কাজা রোজাগুলো দেবেন, এরপরে এই 6টি রোজা। কিন্তু কোনো কারণবশত কেউ যদি আগে শাওয়ালের 6টা রোজা দেন, কাজা রোজাগুলো পরে দেন, এটা জায়েজ রয়েছে, অসুবিধা নেই। তবে উত্তম এবং শ্রেষ্ঠ এবং ভালো সেটি হলো যে আপনি আগে এই কাজা রোজা রাখবেন, এরপরে এই 6টি রোজা একসঙ্গেও রাখতে পারেন, ভেঙেও রাখতে পারেন, এবং এই মাসের ভেতরেই হতে হবে, এই মাসের ভেতরেই আপনার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই 6টি রোজা ভালো করে রাখার তৌফিক দান করো এবং বেশি করে আল্লাহর শুকর আদায় করেন। এবং আল্লাহর কাছে আমরা আরও দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আগামী বছর আবার রমজান ফিরিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।